আলোচনা করা। যে কথাটা শুনে অবাকই হলাম যে 17 বছর ধরে এখানে লিগ হয় না। তো যে জায়গায় যদি 17 বছর ধরে লিগ না হয় তাহলে প্লেয়াররা কিভাবে বের হবে? তো আনসার তো খুবই সিম্পল। আর সেকেন্ডলি, যেটা আমি রনি ভাইয়ের সাথে আজকে আলোচনা করছিলাম, আপনারাও শুনেছেন, অনেকের কথা ছিল যে মাঠ নিয়ে একটা সংখ্যা আছে। যদি কোনো প্রপার মাটি না থাকে তাহলে লিগ হবে কিভাবে, খেলাধুলা হবে কিভাবে? আসলে এসব জায়গায় আমাদের স্পোর্টসে নট অনলি, আমি সবসময় বলি খালি এখানে ক্রিকেট বা ফুটবল না, অ্যাজ আ স্পোর্ট আমার কাছে মনে হয় যে আমরা অনেক জায়গায় আমাদের ল্যাকিং আছে। আমরা খালি যে খেলা টিভিতে দেখায় বা একদম টপ লেভেলে যখন যে খেলাটা খেলে আমরা ওটা নিয়েই সবাই ব্যস্ত থাকি। আমি দর্শক বলেন, মিডিয়া বলেন, আমরা নিজেরাও বলেন, বাট এটার নিচে যে খেলাধুলার যে কি বাজে অবস্থা, এগুলা যদি এই ধরনের ইভেন্টগুলো আমরা না করি তাহলে কিন্তু এগুলো বোঝা যাবে না। আমি শিওর আজকে ওদের মাধ্যমে, এই ইভেন্টের মাধ্যমে আপনারা নিজেরা অনেক নতুন নতুন জিনিস জানছেন যে আসলে কি সমস্যা হচ্ছে না। আর যেটা আমি ওই সময় আজকে ইভেন্টেও বললাম যে রনি ভাই একজন আমার ফ্রেন্ড, বড় ভাই, ওনার সাথে আমার সম্পর্ক অনেক বছর ধরে। তো যেহেতু উনি গাজীপুরে আছেন, গাজীপুরেরই সন্তান, তো এই দায়িত্বটা ওনার নিতে হবে। আর আমি অ্যাজ আ স্পোর্টসম্যান এটাই আশা করবো যে উনি নেবেন। আমার কাছে মনে হয় যে এটা একটা প্রপার প্ল্যানিং দরকার। এই এই জিনিসটা আপনার একটা জিনিস বুঝতে হবে, যেটা আমি ব্যক্তিগতভাবে ফিল করি, যে এই জায়গায় আপনার সবচেয়ে বেশি ইনভেস্ট করার দরকার অ্যাজ এ স্পোর্টস। বিকজ আপনি প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর যদি আপনি ইনভেস্ট করেন আর জাস্ট নামের ওয়াস্তে যদি আপনি খেলা দেন, তাহলে আপনি কোনোদিন এটার থেকে আউটকাম পাবেন না। আপনি যখন এই টুর্নামেন্টগুলো করবেন, এই টুর্নামেন্টগুলো একটা কার্নিভাল টাইপ করে দিতে হবে। প্রথম বছর মনে হবে যে সাজানো গুছানো, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে মানুষজন কিন্তু এটা অভ্যস্ত হয়ে যাবে আর এটার জন্য দে উইল লুক ফরওয়ার্ড টু ইট। 3 বছর যদি আপনি ইনভেস্ট করেন, আমি শিওর এখানে যারা যারা স্কুলে পড়েছেন, সব একটা স্কুলের সাথে আরেকটা স্কুলে একটা রেষারেষি থাকে, একটা মিষ্টি রেষারেষি থাকে। ওই রেষারেষিটা আমাদের স্পোর্টসে আনতে হবে। যে ফর এক্সাম্পল, আমি হলাম সানশাইন গ্রামার স্কুলের স্টুডেন্ট ছিলাম, আমার সাথে সিজিএস চিটাগাং স্কুল, সবসময় একটা রেষারেষি থাকতো, যদি একটা ফুটবল খেলি, ক্রিকেট খেলি, পড়াশোনা, রেজাল্ট, সব দিক থেকে ওই ভালো জিনিসটাকে আমাদের স্পোর্টসে ইউটিলাইজ করতে হবে। যে কেন সানশাইন জিততেছে না, বা কেন সিজিএস জিততেছে না, বা কেন অন্য স্কুলগুলো জিততেছে না, এই অ্যাটমসফিয়ারটা আমাদের ক্রিয়েট করতে হবে। এই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট কিভাবে করবেন? আপনি হেভিলি ইনভেস্ট করতে হবে স্কুল ক্রিকেটে। আপনি প্রথম বছর হোক টাকা খরচ, সেকেন্ড বছর হোক, 3 বছর হোক, চতুর্থ বছর যায় কিন্তু স্কুলরা ইনভেস্ট করা শুরু করবে। আর আমি মনে করি যে দিস ইজ দ্য রাইট প্ল্যান, বিকজ এই একটা সেক্টর যে আমরা কিন্তু আনটাচড বলতে পারি। হ্যাঁ, নামের ওয়াস্তে খেলা হয়, খেলা যে হয় না আমি তা বলছি না, খেলা হয়, বাট খেলার মতো হইতে হবে। একটা কম্পিটিশন তৈরি করে দিতে হবে, যেখানে ভবিষ্যতে আপনি যদি শ্রীলঙ্কার কথা বলেন, আপনি শ্রীলঙ্কায় নিজে গিয়েছেন, যখন ওদের ফাইনাল খেলাটা হয় একটা কার্নিভাল টাইপের হয়ে যায় না, অলমোস্ট গভর্নমেন্ট হলিডে টাইপের হয়ে যায়। ওই জিনিসগুলো তো আমাদের তৈরি করে দিতে হবে। যখন আপনি 1 বছর, 2 বছর, 3 বছর করে দিবেন, অটোমেটিকলি এটা অভ্যাস হয়ে যাবে মানুষদের মধ্যে, বাচ্চাদের মধ্যে এই জিনিসটা এভাবে করা।